আজ আপনাদের ঢাকার আর্মেনীয় গির্জা কালীগঞ্জ উপজেলার নাগরী গ্রামে অবস্থিত নাগরিক গির্জা দেখাবো। প্রথমে দেখাচ্ছি আর্মেনীয় গির্জা, যেটি ঢাকায় অবস্থিত। আর্মেনীয় গির্জা পুরান ঢাকার একটি প্রাচীন খ্রিস্ট ধর্মীয় উপাসনালয়। আপনার ভিডিওতে আর্মেনীয় গির্জা দেখছেন। এটি 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি পুরান ঢাকার আরমানিটলায় অবস্থিত। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ঢাকায় অনেক আর্মেনীয় ব্যক্তির আগমন ঘটে। গির্জা নির্মাণের পূর্বেও স্থানে ছিল আর্মেনীয়দের একটি কবরস্থান। এই গির্জার জন্য জমিদান করেন আগামিনাস ক্যাটচিক। 1880 সালে আর্থিক অনটনের পরে গির্জার ঘণ্টাটি বাজানো বন্ধ করে দেওয়া হয়। 1897 সালের ভূমিকম্পে গির্জার ঘড়ি বিধ্বস্ত হয়। গির্জার অঙ্গনে আর্মেনীয়দের কবরস্থান অবস্থিত। আর্মেনীয় গির্জাটি আরমানিটলা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মাঝে চার্চ রোডে অবস্থিত। অষ্টাদশ শতকে পুরান ঢাকার আর্মেনীয় বসতি থেকেই গির্জাটি আর্মেনীয় গির্জা নামে পরিচিত। একটি প্রাচীন প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায় গির্জাটি 1781 সালে নির্মিত হয়েছিল। গির্জার ঘণ্টাঘরের পাশে ক্লক টাওয়ার হিসেবে একটি সুদৃশ্য গির্জা চূড়া 1837 সালে নির্মাণ করা হয়, যা 1897 সালে বিধ্বংসী ভূমিকম্পে ভেঙে পড়ে। 1781 খ্রিস্টাব্দের পূর্বে গির্জার স্থানটিতে একটি কবরস্থান ছিল। আগা ক্যাটচিক মিনাস গির্জার জন্য এই জমিটি দান করেন। তার স্ত্রী সোফি 1764 সালে মৃত্যুবরণ করেন এবং তাকে গির্জায় সমাধিস্থ করা হয়। লেফটেন্যান্ট কর্নেল ডেভিডসন 1840 সালে গির্জাটি পরিদর্শন করেন এবং সেখানে বড়দিন উদযাপন প্রত্যক্ষ করেন। গির্জার মূল ভবনটিতে 14 ফুট প্রশস্ত আঙ্গিনা রয়েছে। আয়তাকার ভবনটি 3টি অংশে বিভক্ত। এক পাশে রেলিং বেষ্টিত উচ্চ বেদি, একটি কেন্দ্রীয় প্রার্থনা গৃহ এবং নারী ও শিশুদের জন্য